You are watching the Bengal Fusion Social Network. কথায় কথায় খুব শোনা যায়, আবার ডিম খাচ্ছিস? এই রে, তোর কোলেস্ট্রল এবার বেড়ে যাবে। আবার অন্যদিকেও শোনা যায়, রোজ একটা করে ডিম খাও, সুস্থ থাকবে। আমরা কিন্তু সত্যিই খুব কনফিউজ, কি করব, খাবো কি খাবো না এটাই ভেবে পাই না। কোলেস্ট্রল বেড়ে যাবে, তার জন্য কি ডিম বন্ধ করব? আচ্ছা, মুশকিল তো। তাহলে করবোটা কি? এই নিয়ে কিন্তু আমাদের চিন্তা শেষ নেই। তাই আমার মনে হলো আমি তোমাদেরকে একটা ছোট্ট ভিডিও উপহার দিই, যেটাতে এই সমস্যার একটু হলেও সমাধানের রাস্তা তোমরা হয়তো পেতে পারো। আমি জিনিয়া বেঙ্গল ফিউশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আচ্ছা, আগে যে কনফিউশনটা দূর করে দিই, এটা কিন্তু আমার কথা একদমই নয়, এটা হলো ডাক্তারবাবুদের কথা। ডাক্তারবাবুদের কথাগুলোই খুব সহজ সরল ভাষায় আমি তোমাদের সামনে তুলে ধরি। তাই ভেবে বসো না যে দিদি কি এমন জানে যে এত বড় বড় কথা বলছে। সেটা আগে থেকে ক্লিয়ার করে দিলাম। এবারে আসি আসল প্রসঙ্গে। ডিম ডিম আমরা কটা করে খাবো, ডিম আমরা খাবো কি খাবো না, এই চিন্তাটা কিন্তু আমাদের মধ্যে সব সময় থাকে। একটু বয়স হয়ে গেছে, ডিম একদম খাবি না, এটা কিন্তু ভাবি, আমিও বলি, তুমিও বলো, সবাই বলে। আচ্ছা তাহলে শোনো, আচ্ছা ডিম খেলে কি কোলেস্ট্রল বাড়ে? হ্যাঁ বাড়ে, তবে যেটা বাড়ে সেটা হলো ভালো কোলেস্ট্রল, যেটা হলো এইচডিএল। আমাদের দুটো কোলেস্ট্রল আছে জানো, একটা হচ্ছে এইচডিএল, একটা হচ্ছে এলডিএল। এইচডিএলটা হলো ভালো কোলেস্ট্রল, এই ভালো কোলেস্ট্রলটা বাড়ে। আর খারাপ কোলেস্ট্রলেরও একটা দিক বাড়ে, সেটা হলো লার্জ পার্টিকেল এলডিএল, যেটা কম ক্ষতিকারক। এবং আমাদের শরীরে দুরকম যে এলডিএল আছে, একটা স্মল পার্টিকেল এলডিএল আর একটা হলো লার্জ পার্টিকেল এলডিএল। এই যাদের লার্জ পার্টিকেল এলডিএল থাকে তাদের কিন্তু ক্ষতির সম্ভাবনাটা অনেকটা কম, যাদের এটা বেড়ে যায় তাদের ক্ষতির সম্ভাবনাটা অনেকটা কম তুলনামূলকভাবে স্মল পার্টিকেল এলডিএল এর থেকে। তাই ভয় পাওয়ারও কিছু নেই। আর আমরা যে ডায়েটারি কোলেস্ট্রল, যেটা খাদ্যের মাধ্যম দিয়ে যে কোলেস্ট্রলটা আমরা নিই, তার পরিমাণ যতটা হওয়া উচিত তার থেকে ডিমে ডায়েটারি কোলেস্ট্রল কিন্তু অনেক কম থাকে। তাই রোজ তুমি নিশ্চিন্তে একটা ডিম খেতেই পারো। তার কারণই হচ্ছে ডিমের অনেক গুণ আছে। ডিম তোমার চোখ এবং ব্রেন দুটোর জন্যই খুব ভালো। ভিটামিন এ, ডি, বি12 থাকে, যেটা ভিটামিনের একটা পদ্ধতি, তোমার হাড়কে মজবুত করতে সাহায্য করে। ডিমের মধ্যে থাকে প্রোটিন, যেটা তোমার সারাদিনের প্রোটিনের একটা চাহিদাও পূরণ করতে পারে। তবে এটাও ঠিক, তোমার কোলেস্ট্রলও হাই, আবার তোমার বিপি মানে প্রেশারটাও হাই প্রেশার আছে, সেক্ষেত্রে কিন্তু রোজ খাওয়া উচিত না। সেক্ষেত্রে সপ্তাহে তুমি দুটো খেলে, তিনটে খেলে, এইভাবে তুমি খেতে পারো। আর যাদের এইরকম কোনো সমস্যা নেই, কোলেস্ট্রলের সমস্যা নেই বা তোমার বিপির সমস্যা নেই, প্রেশারের সমস্যা নেই, তারা কিন্তু নিশ্চিন্তে একটা করে ডিম খাওয়াই যেতে পারে। সেটা শরীরের এমন কিছু ক্ষতি করে না। এটা অবশ্য ডাক্তাররাই বলছে যে ডিম তুমি নিশ্চিন্তে খেতে পারো, রোজ একটা করে। তবে হ্যাঁ, সেটা যেন আমার বেশি হয়ে যায় না, ভালো বলে দুটো তিনটে করে খেয়ে নিলে সেটা করলে কিন্তু তোমার আখেরে ক্ষতি হবে। এবারে বলি ডিমটা খাবে কিভাবে। ডিমটা কি তুমি পোচ করে খাবে, ভুর্জি করে খাবে, না অমলেট করে খাবে, না সেদ্ধ করে খাবে? অবশ্যই সেদ্ধ করে খাবে, কারণ ডিম সব সময় সুসিদ্ধ করে খাওয়া উচিত। অনেকে আবার দেখবে একদম কাঁচা কাঁচা হাফ বয়েল খায় বা পোচ করে খায়, উপরে একদম গলা মতো থাকে সেটা খায়। তোমরা জানো ওর মধ্যে যে সালমোনেলা যে জীবাণু থাকে সেটা কিন্তু তোমার অ্যাটাক করতে পারে। কাজে ডিম সব সময় বাচ্চাদেরই বলো বা বড়দেরই বলো সেদ্ধ করে খাওয়া উচিত। অমলেট করে খেলে তার সঙ্গে যেহেতু একটু তেল মিশবে, অনেক কিছু মিশবে, সেই জন্য অমলেটটা বারণ করি। তবে মুখের ভালোর জন্য তো খেতেই ইচ্ছা করে। আর যারা পোচ করে খাও না, পোচ করেই খেতে হবে, তাদের আমি বলবো পোচটাকে উল্টে দাও,
তাহলে উপরে যে পোর্শনটা সেটা কিন্তু কুক হয়ে গেল, ডিমের কুসুমটা কুক হয়ে গেল, জীবাণুটা নাশ হয়ে গেল। এইভাবেও কিন্তু তুমি ডিমটা খেতে পারো। কাজেই ডিম খাওয়া নিয়ে আর কিন্তু সংশয় করো না। শরীরকে ভালো রাখতে গেলে, শরীরকে সুস্থ রাখতে গেলে, প্রোটিনের চাহিদা, সস্তায় পুষ্টিকর প্রোটিনের চাহিদা মেটানোর জন্য অবশ্যই একটা করে ডিম কিন্তু রোজ খাওয়া যায়, নির্ভাবনাই তোমরা খেতে পারো। কেমন লাগলো এই তথ্যটা আমাকে কিন্তু জানাতে ভুলো না। আর তোমাদের যদি এই বিষয়ে কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবে, কারণ আমারও তো জানা হয়ে গেল যে তোমরা ভিডিওগুলো দেখছো কিনা, তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের দিচ্ছ কিনা। খুব ভালো থেকো বন্ধুরা, নমস্কার।